হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টর্ক একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের আমাদের বিষয় হলো জিওলজিক্যাল টাইম স্কেল। জেনারেলি এই টপিকটা কিছুটা বোরিং, কারণ এখানে অনেক নাম, টাইম স্কেল, ফিচার্স সমস্ত কিছু মুখস্থ রাখতে হয়। কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় এই টপিকটাকে কিছুটা ইন্টারেস্টিং করার। সো সময় নষ্ট না করে আমরা আজকের আমাদের টপিকটা শুরু করি। It is a system of chronological dating that classifies geological strata in time. এখন chronological dating এবং স্ট্র্যাটোগ্রাফি জিনিসটা কি একটু বুঝি। বেসিক্যালি স্ট্র্যাটোগ্রাফিতে রক্সের লেয়ারের বিষয়ে স্টাডি করা হয় এবং এই লেয়ারগুলোতে অবস্থিত ফসিলস এবং সয়েল পার্টিকেলসগুলো বুঝে সেগুলোর chronological dating এর মাধ্যমে রক্সগুলোর টাইম স্কেল ডিফাইন করা হয়, যে সেগুলো কত বছর পুরনো, এবং পুরো ওয়ার্ল্ডে রক্সগুলো স্টাডি করার পর সিমিলারিটিগুলো ম্যাচ করার পর বোঝা যায় যে কোনো পার্টিকুলার স্পিসিসের অরিজিন কবেকার, এক্সটেনশন কবে হয়েছে এবং তার এভলিউশন টাইম স্কেল কী। এই সমস্ত স্পিসিসের এভলিউশনের টাইম স্কেলগুলোকে জিওলজিক্যাল টাইম স্কেল বলা হয়, যেখানে আমরা দেখি কীভাবে পৃথিবী শুরু থেকে আজ অবধি ইভলভ হয়েছে। নেক্সট আমরা দেখি, ইট ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য টাইমিং অ্যান্ড রিলেশনশিপ অফ ইভেন্টস ইন জিওলজিক্যাল হিস্ট্রি। অর্থাৎ আমরা জানি পৃথিবী অলমোস্ট 4.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড। সো 4.5 বিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে এখনো অবধি যে টাইম, তাকে আমরা অনেক টাইম স্কেলে ডিভাইড করা হয়েছে এবং এই ডিভিশনগুলোকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে অ্যানালাইজ করি। নোমেনক্লেচার অফ স্কেল সেট আপ বাই দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্র্যাটোগ্রাফি। নেক্সট বন্ধুরা, আমরা দেখি এই জিওলজিক্যাল টাইম স্কেলের বিভিন্ন ডিভিশনগুলো। বাট আমাদের মনে রাখতে হবে যে এই ডিভিশনগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। বেসিক্যালি একটা ল্যাডার স্ট্রাকচার বানানো হয়েছে, যেখানে সব থেকে ব্রড ক্লাসিফিকেশন হলো ইয়নস, তারপর আসে এরাস, দেন এরাসগুলোকে ফার্দার ডিভাইড করা হয়েছে পিরিয়ডসে, এবং পিরিয়ডগুলো ফার্দার ডিভাইডেড রয়েছে এপকে, এবং এপকের পরবর্তী ডিভাইডেশন হলো এজেস। অর্থাৎ এই ল্যাডার সিস্টেমের সব থেকে ব্রড ক্লাসিফিকেশন হলো ইয়নস, ইয়নসগুলো ডিভাইডেড এরাজে, এরাজগুলো ফার্দার পিরিয়ডে, পিরিয়ডগুলো এপকে, এবং এপকগুলো ফার্দার ডিভাইড হয়েছে, এবং সব থেকে ল্যাডার সিস্টেমের সব থেকে লোয়েস্ট ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে এজেস। তো এই ক্লাসিফিকেশনগুলো এবার আমরা এক এক করে দেখি। সবার আগে আছে ইয়নস। এই ইয়নসগুলো বেসিক্যালি চারটে টাইপের। সব থেকে পুরনো দিয়ে শুরু করলে সবার আগে আসবে হেডন, দেন আর্কিয়ান, দেন প্রোটোজোইক, দেন সব থেকে লেটেস্ট আসবে ফেনারোজোইক। এটা আমরা এখন কথা বলছি এয়ন্স নিয়ে। এই ফেনারোজোইক ইয়ন খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সব থেকে লেটেস্ট এবং আমরা যে ইয়নসে রয়েছি সেটা হচ্ছে ফেনারোজোইক ইয়ন। এই ফেনারোজোইক ইয়নের সব থেকে পুরনো পিরিয়ড হলো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, তাই এর আগের সমস্ত পিরিয়ডগুলোকে একসাথে প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড বলা হয়ে থাকে। ক্যাম্ব্রিয়ান কি সেটা আমরা দেখবো আগে। ফেনারোজোইকের এরাজ এবং পিরিয়ডগুলো যখন আমরা দেখবো তখন ক্যাম্ব্রিয়ান আসবে। প্রি ক্যাম্ব্রিয়ানের আমরা একটা ব্রড ক্লাসিফিকেশন করছি, কারণ এটা এত পুরনো যে এর ডিপ ক্লাসিফিকেশন করার দরকার নেই। বেসিক্যালি আমরা বলতে পারি যে এভরিথিং বিটুইন 4.5 টু 0.5 বিলিয়ন ইয়ার্স এগো লাইড ইন দিস পার্টিকুলার প্রি ক্যাম্ব্রিয়ান এরা। এই এরা মেনলি ব্যাকটেরিয়া এভলিউশনের জন্য পরিচিত। আমাদের মেন কনসার্ন হলো ফেনারোজোইক ইয়ন। আমরা এতক্ষণ ইয়নস গুলো দেখলাম, এবার ফার্দার আমরা এরাস দেখবো। তো এই ফেনারোজোইক ইয়ন মেনলি তিনটি এরাজে ডিভাইডেড। সব থেকে ওল্ডেস্ট হচ্ছে প্যালিওজোইক, দেন মেসোজোইক, অ্যান্ড দেন সব থেকে লেটেস্ট হচ্ছে সিনোজোইক, যেটাতে আমরা বর্তমানে রয়েছি। নেক্সট বন্ধুরা, আমরা দেখবো এক এক করে এবার পিরিয়ড গুলো। অলরেডি আমরা ইয়নস, এরাস দেখে নিয়েছি এবং নেক্সট হচ্ছে এবার পিরিয়ড গুলো। তো ফেনারোজোইক ইয়নের সব থেকে লাস্ট যে এরা আমরা দেখতে পাচ্ছি প্যালিওজোইক, সেটা ফার্দার ছটা পিরিয়ডে ডিভাইডেড, স্টার্টিং ফ্রম দ্য ওল্ডেস্ট ক্যাম্ব্রিয়ান, দেন অর্ডোভিসিয়ান, দেন সিলেরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, অ্যান্ড দেন সব থেকে লেটেস্ট পারমিয়ান। এই প্রত্যেকটি পিরিয়ডই খুবই ওল্ডেস্ট পিরিয়ড, তাই এগুলোর ফার্দার ক্লাসিফিকেশন আমরা করব না। জাস্ট এই পিরিয়ডগুলোর কিছু কিছু ফিচার্স আমরা এখানে একটু আলোচনা করি। সবার আগে আমরা আলোচনা করি ক্যাম্ব্রিয়ান নিয়ে। এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 570 মিলিয়ন ইয়ার্স এগো, এবং ইট ইজ ফেমাস ফর সার্টেন ইনক্রিজ ইন অ্যানিমাল ফাইলা, যেটাকে জেনারেলি আমরা ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনও বলা হয়ে থাকে। নেক্সট আসি অর্ডোভিজিয়ান পিরিয়ড নিয়ে। এই অর্ডোভিজিয়ান পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 505 million years ago, and this was famous for volcanic activities. Next আসে বন্ধুরা সিলুরিয়ান পিরিয়ড। সিলুরিয়ান পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 438 million years ago. নেক্সট পিরিয়ড হচ্ছে ডেভোনিয়ান পিরিয়ড, যেটা স্টার্টেড হয় অলমোস্ট 408 মিলিয়ন। এই ডেভোনিয়ান পিরিয়ড ইজ নোন ফর এমার্জেন্স অফ অ্যাম্ফিবিয়ান্স। প্রথম যে অ্যাম্ফিবিয়ান্স এমার্জ হয় সেটা এই ডেভোনিয়ান পিরিয়ডেই হয়। এবং নেক্সট এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ড।
এই কার্বনিফেরাস পিরিয়ডকে দুটো ভাগে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে মিসিসিপিয়ান এবং সেকেন্ড পার্ট হচ্ছে পেনসিলভিয়ান। এই মিসিসিপিয়ান পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 360 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং পেনসিলভিলিয়ান পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 320 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এই মিসিসিপিয়ান পিরিয়ড অর্থাৎ আপার কার্বনিফেরাস পিরিয়ড ইজ নোন ফর ফার্স্ট উইংড ইনসেক্ট এবং পেনসিলভিলিয়ান অর্থাৎ লোয়ার কার্বনিফেরাস পিরিয়ড ইজ নোন ফর দ্য এমার্জেন্স অফ রেপটাইলস। ফার্স্ট রেপটাইলস এমার্জ হয় এই লোয়ার কার্বনিফেরাস পিরিয়ডে অর্থাৎ পেনসিলভিনিয়ান পিরিয়ডে। এবং নেক্সট এই প্যালিওজোইক এরার সব থেকে লাস্ট পিরিয়ড পারমিয়ান পিরিয়ড, যেটা স্টার্ট হয় অলমোস্ট 286 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এখানে মেনলি সমস্ত যে রেপটাইলস ইমার্জ হয়েছিল কার্বনিফেরাস পিরিয়ডে তাদের ডোমিনিয়ন এই পারমিয়ান পিরিয়ডে পাওয়া যায়। এখানে অনেকেই কনফিউজ হচ্ছে যে এগুলো প্রত্যেকটা আমরা মনে রাখবো কি করে। তো এখানে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, তোমরা জাস্ট প্রত্যেকটা সিকোয়েন্স গুলো মনে রাখো। বাকি যত আমরা ভিডিওতে আগে এগোতে থাকবো তত সেখানে আমরা এই সমস্ত নামগুলো মুখস্থ রাখার জন্য কিছু নিমোনিক্স আমরা এখানে দেখাবো। তো চিন্তা করো না, আগে আমরা প্রত্যেকটা আলোচনা করিনি, লাস্টে গিয়ে আমরা প্রত্যেকটা নিউমোনিক্স গুলো দেখবো। অলরেডি আমরা প্যালিওজোইক এরার সমস্ত পিরিয়ড গুলো আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট আমরা দেখবো মেসোজোইক এরা। মেসোজোইক এরা মেনলি তিনটে পিরিয়ডে ডিভাইডেড, ফার্স্ট ট্রায়াসিক, দেন জুরাসিক অ্যান্ড সব থেকে লেটেস্ট ক্রেটেসিয়াস পিরিয়ড। এই ট্রায়াসিক পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 245 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং এটা ফেমাস সমস্ত ফ্রগ, টার্টেলস এবং ডাইনোসরের এমার্জেন্সির জন্য। নেক্সট আমরা আসবো বন্ধুরা জুরাসিক পিরিয়ডে। জুরাসিক পিরিয়ড আমরা জানি খুবই ফেমাস, আমরা অলমোস্ট অনেকেই দেখেছি জুরাসিক পার্ক মুভিটা। তো সেখান থেকে আমরা বলতে পারি যে জুরাসিক পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 208 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং এটা ফেমাস হয় ডাইনোসরদের ডোমিনিয়নের জন্য। ডাইনোসরসরা অলরেডি ট্রায়াসিক পিরিয়ডে তাদের এমার্জেন্স শুরু হয়েছিল, কিন্তু তাদের যে মেন ডোমিনিয়ন সেটা দেখা যায় জুরাসিক পিরিয়ডে। এবং নেক্সট হচ্ছে ক্রেটেসিয়াস পিরিয়ড। এই ক্রেটেসিয়াস পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 144 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং এটা পরিচিত ডাইনোসরসদের এক্সটেনশনের জন্য। ট্রায়াসিকে ডাইনোসরসরা এমার্জ করে, জুরাসিকে ডাইনোসরসরা সমস্ত তাদের ডোমিনিয়ন দেখায় এবং ক্রেটেসিয়াস পিরিয়ড আসার পর তারা এক্সটেনশন হয়ে যায় তাদের। সো অলরেডি আমরা মেসোজোইকের সমস্ত পিরিয়ডগুলো আলোচনা করলাম। নেক্সট আমরা আসবো সেনোজোইক এরার পিরিয়ডগুলোতে। সেনোজোইক এরা মেনলি দুটো ভাগে ডিভাইডেড করা হয়েছে, কোয়াটারনারি এবং টার্সিয়ারি। তো এই সেনোজোইক এরাকে আমরা ফার্দার এখানে আমরা একটু আলোচনা করি, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট এরা। আমরা বর্তমানে এই সিনোজোইক এরাতেই রয়েছি, তো সেটাকে ফার্দার আমরা একটু দেখে নিই। আমরা আগে যেরকম আলোচনা করলাম সেনোজোইক এরা মেনলি দুটো পিরিয়ডে ডিভাইডেড, প্রথম হচ্ছে টার্সিয়ারি এবং সব থেকে লেটেস্ট হচ্ছে কোয়াটারনারি। এই টার্সিয়ারি এবং কোয়াটারনারি পিরিয়ড খুবই লেটেস্ট পিরিয়ড, তো এগুলোর ফার্দার ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের জানা দরকার। তো এই যে পিরিয়ডগুলো রয়েছে টার্সিয়ারি পিরিয়ড এবং কোয়াটারনারি পিরিয়ড, এগুলোকে ফার্দার কিছু এপকে ডিভাইড করা হয়েছে, সেগুলো আমরা দেখি। টার্সিয়ারি পিরিয়ডকে যে ফার্দার এপকে ডিভাইড করা হয়েছে তার সব থেকে ওল্ডেস্ট এপক হলো প্যালিওসিন, দেন ইওসিন, অলিগোসিন, মিওসিন এবং সব থেকে লেটেস্ট এই টার্সিয়ারি পিরিয়ডের সব থেকে লেটেস্ট ইপক হলো পিলোসিন। এবং সিমিলারলি কোয়াটারনারি পিরিয়ডকেও ফার্দার দুটো এপকে ডিভাইড করা হয়েছে, ফার্স্ট হচ্ছে প্লেস্টোসিন এবং সব থেকে লেটেস্ট হচ্ছে হলোসিন, যেটা আমরা এই এপকে আমরা বসবাস করছি। নেক্সট বন্ধুরা, আমরা এই যে এপকগুলো আমরা ডিভাইড করলাম প্রত্যেকটা এপকে, এই প্রত্যেকটা এপকের টাইম স্কেল এবং তাদের কিছু স্পেশালিটি সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করি। সব থেকে ওল্ডেস্ট যেটা আমরা পাবো এখানে প্যালিওসিন। এই প্যালিওসিন পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট 66 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং এটা ফেমাস হচ্ছে কারণ এই টাইমে ম্যামলসরা এমার্জ করেছিল। ফার্স্ট ম্যামলস এমার্জ হয়েছিল এই প্যালিওসিন এপকে এবং প্যালিওসিনের পরবর্তী হচ্ছে ইওসিন। এই ইওসিন স্টার্ট হয় অলমোস্ট 57 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং দিস ইজ ফেমাস ফর দ্য এমার্জেন্স অফ র্যাবিট। নেক্সট অলিগোসিন। অলিগোসিন পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট অ্যারাউন্ড 36 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং দিস ইজ ফেমাস ফর দ্য এমার্জেন্স অফ হর্সেস, ক্যাটস অ্যান্ড ডগ। নেক্সট হচ্ছে মিওসিন। মিওসিন পিরিয়ড স্টার্ট হয় অলমোস্ট অ্যারাউন্ড 23 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এবং দিস ইজ ফেমাস ফর দ্য এমার্জেন্স অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস অ্যান্ড ট্রিজ। প্লান্টস এবং ট্রিজ অনেক আগে এমার্জ হয়ে গেছে, কিন্তু ফ্লাওয়ারিং প্লান্টস এবং ট্রিজ এই মিওসিন এপকে এমার্জ হয়। নেক্সট হচ্ছে পাইলোসিন। পাইলোসিন অলমোস্ট স্টার্ট হয় 5.3 মিলিয়ন ইয়ার্স ago and this is famous for the early human ancestor. নেক্সট আমরা যদি কোয়াটারনারি পিরিয়ডের এপকগুলো আলোচনা করি তাহলে সব থেকে ওল্ডেস্ট এপক আমরা এখানে পাবো প্লেস্টোসিন। এই প্লেস্টোসিন এপক স্টার্ট হয় অলমোস্ট অ্যারাউন্ড 1.6 মিলিয়ন ইয়ার্স ago এবং দিস ইজ ফেমাস ফর দ্য এমার্জেন্স অফ দ্য হোমোসেপিয়েন। এবং সব থেকে লেটেস্ট হচ্ছে হলোসিন। যেই এপকে আমরা রয়েছি সেটা হচ্ছে হলোসিন এবং এই হলোসিন এপক স্টার্ট হয় অলমোস্ট অ্যারাউন্ড 0.01 মিলিয়ন ইয়ার্স অ্যাগো অ্যান্ড দিস ইজ ফেমাস ফর দ্য এমার্জেন্স অফ দ্য মডার্ন হিউম্যান ফর্ম। বন্ধুরা, আমরা যদি একটু ব্যাকওয়ার্ড আবার আলোচনা করি তাহলে আমরা দেখবো যে এই জিওগ্রাফিক্যাল টাইম স্কেলকে যে ল্যাডার বা ডিভিশনে ভাগ করা হয়েছিল তার সব থেকে প্রথম ডিভিশন ছিল ইয়ন্স। দেন এই ইয়ন্সগুলোকে ফার্দার ডিভাইড করা হয়েছিল এরাজে। দেন এই এরাজগুলো ফার্দার ডিভাইড করা হয়েছিল পিরিয়ডে। দেন এই পিরিয়ডগুলো ফার্দার ডিভাইডেড ছিল এপকে। তো আমরা যদি এখানে একটু
ব্যাকওয়ার্ড ট্রেসিং করি তাহলে আমরা দেখব আমরা যে বর্তমান যে অবস্থায় রয়েছি সেখানে আমাদের ইয়নস হচ্ছে ফেনারোজোইক এবং এরা হচ্ছে সিনোজোইক, পিরিয়ড হচ্ছে কোয়াটারনারি এবং আমাদের এপক হচ্ছে হলোসিন। তো আমরা এক কথায় বলতে পারি যে আমরা ফেনারোজোইক ইয়নের, সিনোজোইক এরার, কোয়াটারনারি পিরিয়ডের, হলোসিন এপকে রয়েছি বর্তমানে। নেক্সট বন্ধুরা আমরা দেখব এই যে প্রত্যেকটা আমরা আলোচনা করলাম ইয়নস, এরা, পিরিয়ড, এপক, এগুলো এখানে অনেক রকমের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এগুলোকে আমরা খুবই সহজভাবে কিভাবে মুখস্থ রাখতে পারি, তো সেগুলো মুখস্থ রাখার জন্য কিছু নিমোনিক্স আমরা এখানে দেখব। সো এখানে প্রথমে আমরা একটা নিমোনিক্স দেখি, প্লিজ পে মাই চিলড্রেন। তো এখানে ফার্স্ট পি দিয়ে আমরা বলতে পারি প্রি ক্যাম্ব্রিয়ান, অর্থাৎ ডেন আর্কিয়ান প্রোটোজোইক, যেগুলোকে আমরা একসাথে প্রি ক্যাম্ব্রিয়ান এরা বলে থাকি, সেটাকে আমরা ফার্স্ট পি দিয়ে ডিনোট করতে পারি। নেক্সট হচ্ছে প্যালোজোইক, নেক্সট পি প্লিজ পে মাই চিলড্রেন, নেক্সট পি হচ্ছে প্যালোজোইক, এম ফর মেসোজোইক অ্যান্ড সি ফর সেনোজোইক। তো আমরা যদি এই সিম্পল একটা নিমোনিক্সকে আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অলরেডি প্রি ক্যাম্ব্রিয়ান, প্যালোজোইক এবং মেসোজোইক এবং সেনোজোইক প্রত্যেকটা এরা আমরা আমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে। নেক্সট যেটা নিমোনিক্স আমরা এখানে দেখবো বন্ধুরা, camels often sit down carefully, perhaps their joints crack। যেখানে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, C for Cambrian, O for Ordovician, S for Silurian, D for Devonian, C for Carboniferous, P for Permian। এবং নেক্সট আমরা যদি দেখি দেয়ার এর টি দিয়ে ট্রায়াসিক, জয়েন্টস এর জে দিয়ে জুরাসিক এবং ক্রিকের সি দিয়ে ক্রেটেশিয়াস। সিম্পল নিউমোনিক্স গুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের বা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। কিন্তু এখানে জাস্ট আমাদের একটু সিকোয়েন্সটা মনে রাখতে হবে, নাহলে ক্যাম্ব্রিয়ান আর কার্বনিফেরাস এগুলোর মধ্যে বা ক্রিটিশিয়াস এগুলোর মধ্যে আমরা একটু গুলিয়ে যেতে পারি। তো এই প্রত্যেকটা যে সিকোয়েন্সগুলো আছে বন্ধুরা সেগুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখো। বাকি তোমরা যদি নিমোনিক্সগুলো মনে রাখো আর সিকোয়েন্সটা একটু মনে রাখো তাহলে এই প্রত্যেকটা ইয়ন, এরা, পিরিয়ড, এপক এগুলো কোনোটাই মনে রাখতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা দেখি পুট এগস অন মাই প্লেট প্লিজ হানি। এখানে সিম্পল পুটের পি দিয়ে আমরা পেয়ে যেতে পারো প্যালিওসিন, দেন এগস দিয়ে ইওসিন, অন দিয়ে অলিগোসিন, মাই দিয়ে মিওসিন, প্লেট দিয়ে পাইলোসিন, দেন প্লিজ দিয়ে প্লিস্টোসিন অ্যান্ড হানি দিয়ে হলোসিন। তো প্রত্যেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরা, পিরিয়ড, এপক প্রত্যেকটাই আমরা এখানে খুবই ভালোভাবে যদি নিমোনিক্স গুলো মনে রাখি তাহলে প্রত্যেকটাই আমাদের খুবই ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তো আমি আশা করি বন্ধুরা এই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে একটা জেনারেল আইডিয়া তোমাদের আমি দিতে পেরেছি খুবই ভালোভাবে, এবং এর প্রত্যেকটা ডিভিশন, ক্লাসিফিকেশন, টাইম স্কেল এবং তাদের ফিচার সম্পর্কে তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এই জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে তোমাদের আরো কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অ্যান্ড আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।